আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান উত্তেজনা পরে আবারও চলে আসলো বিপিএল। আর এই বিপিএল এ সিলেট স্ট্রাইকাররা তারা চ্যাম্পিয়ন হতে চায়, কারণ তারা অনেক দিন ধরে চ্যাম্পিয়ন হতে পারে না। আর তাই এবার বিপিএল এ তারা কত না তোড়জোড় করতেছে শুধু চ্যাম্পিয়ন হবে বলে। এখন দেখা যাক তারা এতই তোড়জোড় করার পরে তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা, আর নাকি আগের মতোই বিপিএল এ পদ মারা খেয়ে তারা আবার দেশে ফিরে যাবে। এখন আমাদের এইটাই দেখার পালা। আরে কাকা, আপনি যে কি কর না, আপনার কথাবার্তা কিছুই হয় না। কারণ এবার বিপিএল আমরা কেন পিছন মারা খেয়ে দেশে চলে যাব? আর আমরা তো এবার বিপিএল আমরা তো চ্যাম্পিয়ন হতে এসেছি। চ্যাম্পিয়ন কইলেও ভুল হবে, কারণ আমরা এবার বিপিএল এ রাজ করতে এসেছি। আর এই রাজ করা থেকে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। আর তা যাই হয়ে যাক না কেন। আর শোনেন, এবারে বিপিএল এ সবচাইতে শক্তিশালী দলই আমরা। আর এবারে বিপিএল এ চ্যাম্পিয়ন ট্রফি আমাদের কাছ থেকে কেউ আর নিতেই পারবো না, তা যাই হয়ে যাক না কেন। আরে দাদুরা, তোমরা নিজেদেরকে নিজেরা কি কিং মনে করো নাকি? রে বেটা, আমরা নিজেদের মধ্যে নিজেরাই কিং মনে করি। কোনো সমস্যা আছে নাকি তোতে? আরে বেটা, সমস্যা মানে পুরোই সমস্যা। কারণ তোরা নিজেরা নিজেদেরই বড় মনে করতেছস, এইটাই তো বড় সমস্যা। কারণ তোরা ছোটবেলায় বই পড়স নাই। আরে বেটা শোয়ান, এখন কি তোরা আমার সেই ছোটবেলায় হিসাব দেওয়া লাগবে নাকি যে আমরা কেন বই পড়ি নাই? আরে বেটা, দিলেও বা সমস্যা কি? কারণ তুই জানোস না যে বইতে লেখা আছে নিজেদের নিজেরা বড় কইলে বড় সে হয় না, লোকেদারে বড় কয় বড় সে হয়। এইটাই তুই বড়স নাই। আরে বেটা শোন, তুই মনে হয় বেটা আগের যুগেই পড়ে রইছস, এই যুগে আর নাই। কারণ তুই এই যুগে জানোস না যে নিজেদের নিজেরা বড় মনে করলে এরাই বড় হয়। আমার মনে হয় তুই এখনো আগের যুগেই পড়ে রইছস, এই যুগে আর নাই। আর সেই জন্যই তুই এইগুলো কথা কইলি আমারে। আরে বেটা, কেটা ওই যুগে আছে আর কেটা এই যুগে আছে, এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবো। এখন অত কথা বাদ, আসল কথাই আসি। এবার বিপিএল কিন্তু রংপুর রাইডার্সই চ্যাম্পিয়ন হইব। আরে বেটা শোন, এত সময় যা কইছস বেটা ভালোই কইছস, কিন্তু পরে যে কথাটা কইছস এই কথাটা তো মেনে নিতে পারতাছি না বেটা। আরে বেটা, কেটা মারলো আর না মারলো এটা দেখার সময় নাই গো আমাগো। কারণ এবার বিপিএল চ্যাম্পিয়ন আমরাই হমু, সেটা আর কেউ ঠেকায় রাখতে পারবো না। আরে বেটা, তোকে ঠেকায় রাখতে পারি কিনা পারি এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবো। আরে দাদুরা, তোমরা নিজেদের মধ্যে যে এত মারামারি করতেছো, মনে হচ্ছে যে এবার বিপিএল এর কাপ তোমরাই লয়ে যাইবা, আমাকে আর দিতা না। আরে এলা এবার আইলো কয়েন্দা, এটা আবার বিপিএল এর কাপও বাক্সায়। আরে বেটা, এখন আমাকে চিনা লাগবো না। যে সময় তোমাদেরকে খেলার মাঠে আমরা পদ মেরে দিবো ওই সময় চিনলেই হইব। আরে দাদুরা, তোমরা আমাদেরকে যে আসে পদ মারা চিন্তায় আসো, ওই আশা জীবনও পূরণ হইতো না। কেন রে বেটা, ওই আশা আমাকে জীবনও পূরণ হইব না কে? কারণ বেটা এবার বিপিএল এ যে আমরা একটা রেসিপি লই আইছি, ওই রেসিপি খাইয়া যদি আমরা মাঠে নামি তো দেশে পদ মারা তো দূরে থাক, তোরা বেটা কাছে ওয়াইতে পারবি না। ও বেটা, তাহলে সেই এই কথা, তাহলে তোকে সেই রেসিপির নাম কি? আরে বেটা, তোরা তো নাম শুনলেই পাগল হয়ে যাবি গা। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, কিন্তু আমার ওই জিনিসটা কিন্তু বাংলাদেশের ঘরে ঘরেই আছে সবার। আরে বেটা, তুই অত কথা বাদ দে, আসল কথাই আয়। আরে বেটা, অত পাগল হইলেই তো হইব না, একটু ধৈর্য ধরতে হইব। আচ্ছা, তুই যখন ধৈর্য ধরতে পারতাছিস না, তাহলে কই এই দি, সেইটা হচ্ছে যে মূলার জুস খাইলে বেটা সেই শক্তি বাড়ে। আর বেটা শক্তি বাড়লে বুঝছি তোরা এবারে বিপিএল সবচেয়ে বড় বড় 6 মারমু আমরা। আরে বেটা, তোরা যে কি 6 মারবি এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবো। আর তোরা যে মূলা জুসের কথা কইলি, ওর চাইতেও ভালো রেসিপি আছে আমাকে দ্বারে, সেইটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত আম। আর সেই আম খাইয়া যদি আমরা মাঠে নামি বেটা, তোকে তো খুঁজেই পাওয়া যাইবো না। আর তোরা বেটা আইসিস মূলা জুস লইয়া। আইরে বেটা, কারে খেলার মাঠে পাওয়া যায় কিনা পাওয়া যায় এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবো। এখন অত কথা বাদ, আসল কথাই আসি। এবার বিপিএল এর কাপ কিন্তু সিলেট স্ট্রাইকাররাই নিব, সেটা কেউ ঠেকায় রাখতে পারবো না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।